শিশুরাই আগামী দিনের কর্ণধার, আর তাই তো তাদের স্বাভাবিক বিকাশে প্রয়োজন খেলাধুলা এবং শরীরচর্চা। কিন্তু দিনের পর দিন বিনোদন পার্ক এবং শিশুদের খেলার মাঠ কিন্তু বিলুপ্তির পথে, আর এগুলো শিশুদের এখন স্বপ্নে পরিণত হয়েছে। সব ধরনের শিশুদের জন্য তাই তো শহরে এখন প্রয়োজন বিনোদন পার্ক এবং খেলার মাঠ। পার্ক বলতে আমরা বুঝে থাকি সাধারণত একটি উন্মুক্ত স্থান যেখানে নির্মল বাতাস থাকবে এবং থাকবে খেলাধুলার আয়োজন। তো শিশুদের বিকাশ বলতে আমরা বুঝে থাকি তার শারীরিক বিকাশ, তার মানসিক বিকাশ, তার ভাষিক বিকাশ। দেখা যাচ্ছে যে শিশুদের শারীরিক বিকাশের জন্য পার্কের ভূমিকা নগর অঞ্চলে, শহর অঞ্চলে পার্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আরেকটি কথা আসে, সেটা হচ্ছে শিশুদের মানসিক বিকাশ, মানসিক উদারতা। মানসিক বিকাশ বলতে মানসিক উদারতা, মানসিক সুস্থতা এবং অন্যের সাথে মেশার যে একটি ক্ষমতা মানসিকভাবে তৈরি হয়, সেটি বোঝানো হয়ে থাকে। এই ক্ষেত্রেও পার্ক খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে থাকে, কারণ শিশু যখন পার্কে যাবে তখন সে খোলা আকাশের সাথে পরিচিত হবে, এতে তার মনের বিকাশ ঘটবে। অন্যের সাথে যখন কথা বলবে, অন্যকে গ্রহণ করার মানসিকতা অর্জন করবে, এভাবে তার মানসিক শ্রীবৃদ্ধিও ঘটবে। আমরা জানি যে ভাষা হচ্ছে দুই রকম, একটি হচ্ছে ঘরের ভাষা আর একটা হচ্ছে সামাজিক ভাষা। এখন ঘরের ভাষা শিশু তার বাবা মার কাছ থেকে, ঘরের মধ্যে আত্মীয় স্বজনের কাছ থেকে শিখে, কিন্তু এই ভাষার সম্পূর্ণতা আসবে না যদি না শিশু সামাজিক ভাষাটি আয়ত্ত করে। সামাজিক ভাষা আয়ত্ত করার অনেক জায়গা আছে, ঘরের বাইরে গেলে সামাজিক ভাষা আয়ত্ত করা যায়, যেটা যদি স্কুলে করা যায়, বাজারে করা যায়, একইভাবে পার্কেও করা যায়। পার্কে যখন সে যাবে তখন সে সমাজের নানা ধরনের মানুষের সাথে মিশবে, ইন্টারাকশন করবে, মিথস্ক্রিয়া করবে, ভাষার বহুমুখী শব্দ আছে সেগুলো শিখবে এবং কিভাবে অন্যের সাথে সামাজিকভাবে মিথস্ক্রিয়া করতে হয়, আনুষ্ঠানিকভাবে কথা বলতে হয়, সেভাবে শিখতে হয়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে পার্ক যে একটি চিহ্ন, একটি নাগরিক চিহ্ন, সেই চিহ্ন যেখানে বিশেষ করে শিশুদের পরিপূর্ণ বিকাশ করে থাকে, সেটা হোক শারীরিক, সেটা হোক মানসিক, সেটা হোক ভাষিক। বিশেষ শিশুরা নানা সমস্যায় আক্রান্ত, কেউ হয়তো অটিজমে আক্রান্ত, কেউ হয়তো ডাউন সিনড্রোমে আক্রান্ত, কেউ হয়তো বুদ্ধিবৃত্তিক বৈকল্যে আক্রান্ত, অথবা কেউ হয়তো সিপি সেরিব্রাল পলসিতে আক্রান্ত। এই ধরনের শিশুরা কিন্তু সবসময় ঘরে থাকতে পছন্দ করে না। তারা সবসময় ঘরকে মনে করে বন্দি জায়গা, অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো ঘরকে বন্দি জায়গা মনে করে। সুতরাং তারা কিন্তু সবসময় ছুটে বেরিয়ে যেতে চায়। সেই কারণে সাধারণ শিশুদের মতো বিশেষ শিশুদেরও পার্কে যাওয়া দরকার, যাতে তাদের শারীরিক যে অসামর্থ্যতা আছে, অসম্পূর্ণতা আছে, তার হয়তো পরিপূর্ণতা ঘটবে, তার যে মানসিক যে সমস্যা আছে সেগুলো হয়তো পরিপূর্ণতা ঘটবে। একইভাবে তার যে কিছুটা পরিমাণে হলো তার ভাষিক এবং যোগাযোগগত সমস্যার ক্ষেত্রে সমস্যার সমাধান হবে এবং তার শ্রীবৃদ্ধি করবে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে বিশেষ শিশু এবং স্বাভাবিক শিশু সবার জন্য পার্কের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।